আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ইফতারের জন্য মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা বাদাম আর দুধের শরবত রেসিপি শেয়ার করব। আজকের এই শরবতটা একবার খেয়ে দেখবেন, সারাদিনের ক্লান্তি একদম ম্যাজিকের মতো শেষ হয়ে যায়। আর এটার টেস্টের কথা কি বলবো, একবার যদি বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। এত পরিমাণে মজার হয়েছিল, 2-3 গ্লাস আপনি খেয়ে নিতে পারবেন। ইফতারের টেবিলে একদম কম সময়ে হেলদি যদি কোনো শরবত রাখতে চান, অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি ঝটপট ইফতারে হেলদি বাদাম দুধের শরবত রেসিপিটা। বাদাম দুধের এই শরবতটা বানানোর জন্য ফার্স্টে আমি চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে প্রায় 1 লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। এটাকে একদম ঘন করে নিব না, 1-2টা বলক আসলেই হয়ে যাবে। দুধটা জাল করে নিচ্ছি, এ ফাঁকে আমি কিছুটা বাদাম ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি কাঠবাদাম নিয়েছি। এই বাদামটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন খোসাটা ছাড়িয়ে ব্লেন্ডারের জাগে নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম নিয়েছি, আপনারা চাইলে অনেক রকমের বাদাম একসাথে নিতে পারেন। এখন এটাকে এই গরম দুধের মধ্যে দিয়ে দিব। দুধটা যখন বলক আসবে তখন কিন্তু এর মধ্যে বাদাম বাটাটা দিবেন, আর বাদাম বাটাটা দেওয়ার সাথে সাথেই নেড়ে ছেড়ে দিতে হবে, কোনো মতেই নাড়াচাড়া অফ করা যাবে না। যেহেতু বাদাম বাটা দিয়েছি, এটা নিচে লেগে যেতে পারে, তো আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি। মিষ্টিটা আমার কাছে একদম ঠিকঠাক মনে হয়েছে, একদম বেশি না আবার একেবারে কমও না। এই দুধের মধ্যে ধাপে ধাপে উপকরণগুলো অ্যাড করব। আমি কিছুক্ষণ বাদামটা দেওয়ার পর জাল করে নিয়েছি। বাদামটা দেওয়ার পর দুধটা কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে একটা বাটির মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, আর এটাকে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। অবশ্যই কাস্টার্ডটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, আর এটা অবশ্যই দুধের মধ্যে দেওয়ার আগে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দুধের মধ্যে কাস্টার্ডটা দেওয়ার আগে আমি আরো কিছুক্ষণ এটাকে খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প করে দিচ্ছি, আর আমি এক হাতে নাড়া দিচ্ছি। কাস্টার্ডটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে, না হলে এটা নিচে লেগে যাবে। আমি 2 বারে দিয়ে দিচ্ছি। আর এত বেশি পরিমাণে দেওয়া যাবে না। আমি এখানে প্রায় 1 লিটার দুধের জন্য উঁচু উঁচু করে 2 চামচ নিয়েছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর প্রায় দুধটা কিন্তু ঘন হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, একেবারে ঘন করা যাবে না। যেহেতু শরবত বানাবো, একদম যে ঘন টকটকে ঘন হয় ওইরকম করা যাবে না। দেখেন, এরকম একটা কনসিস্টেন্সিতে আসলেই চুলাটাকে অফ করে দিতে হবে। কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে। দুধটা হালকা কুসুম গরম আছে। এই পর্যায়ে আমি কিছুটা তুকমা দানা দিয়ে দিচ্ছি। এটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আরকি দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে সাবুদানাও এড করতে পারেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে সার্ভ করে নিব। যদি আপনারা ঠান্ডা ঠান্ডা পছন্দ করেন, এটাকে খুব ভালোভাবে গ্লাসের মধ্যে ডেকোরেশন করে এটাকে ফ্রিজে নরমাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা খেলে মন প্রাণ তো ঠান্ডা হবে, সেই সাথে এটার মধ্যে এত পরিমাণে পুষ্টিগুণে ভরপুর। এটা খেলে একদম সাথে সাথেই সারাদিনের ক্লান্তিটা দূর হয়ে যাবে। উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি, সেই সাথে আমি পেস্তা বাদাম কুচি দিয়েছি। এটা দেখতে সুন্দর দেখা যাবে আর খেতেও ভালো লাগবে। চাইলে ইফতারের 2 থেকে 3 ঘন্টা আগে এটা বানিয়ে নিতে পারেন। এটা বানাতে একদমই সময় লাগে না। প্রায় ধরেন 20 মিনিটের মতো লাগলো একদম টোটালি। ইফতারের আগে এটাকে গ্লাসের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। আর এটা ডেকোরেশনটা খুবই সিম্পল। উপর থেকে কিছুটা তুকমা দানা দিয়ে দিচ্ছি, আর কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। তো ইফতারের জন্য একদম সহজ উপায়ে, একদম কম সময়ে ঝটপট যাতে তৈরি করা যায়, একদম কম উপকরণে ভীষণ মজাদার একটা হেলদি শরবত বা ড্রিংকস এর রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।